মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা ফ্রেশ ব্লগ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো সকালবেলা আমার স্নান পুজো সব হয়ে গেছে, সব কাজকর্ম। আর সকালে দেখো টিফিন তোমার দাদা ভাই খাবে ওটস, ও নিজেই বানালো। আর ছেলে খাবে দেখো প্রেশার কুকারে ভাত করলাম, আর এরকম আলু ভেজেছি। আর আমি খাবো দেখো পান্তা ভাত। আজকে শুক্রবার, আজকে নিরামিষ, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আর কিছু রান্না করবো না, এখন এটাই আমরা সকালের খাবার। দুপুরবেলা রান্না করবো। তো কালকে রাত্রে গেছিলাম 11টার সময় গেছিলাম কাটা দেখতে, বাড়ি এসছি ওই 3টের সময়। আজকে আবার যাবো রাত্রে 2টোর সময়। হাজরা খেলা আছে আমাদের এখানেই, বাড়ির কাছেই। আমাদের এখানে 2-3 জায়গায় হয়, আমার খুব ভালো লাগে এখানটায়। আর সবসময় আমার ঢাকের আওয়াজ তো কানে শুনতেই পাচ্ছি। তো যাই হোক, আর সকলকে আগাম শুভ নববর্ষ। সবাই খুব পয়লা বৈশাখটা ভালো কাটিও। বন্ধুরা এই দেখো, সবার বর সবাইকে পয়লা বৈশাখে শাড়ি দেয়, নাইটি দেয়। তো আমার বর পয়লা বৈশাখে আমাকে এটা দিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এর আগে জীবনে কোনোদিন শুনেছো কি না যে পয়লা বৈশাখে বউকে হেলমেট দেয়? এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু কোনোদিনও শুনিনি যে পয়লা বৈশাখে মানুষের হেলমেট দেয় বউকে। তো যাই হোক, হেলমেটটা কেমন হয়েছে দেখো, পিছনে মডেলটা ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আমাকে পরে কেমন লাগছে দেখো। বন্ধুরা দুপুরে রান্না করতে এসেছি। দেখো পটল আর কুমড়ো ভাজবো, এদিকে পাটের শাক করবো, আর এটা যে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব। আর এই দেখো ছোলার ডালনা করব। ডাল বেটে নিচ্ছি আমি। আর দেখো এখন রান্না কিছু বসাতে পারিনি। এই দেখো আদা আর কাঁচা লঙ্কা দেবো একটু, তাই বেটে নিলাম। আর ডালটা পুরো আমার বাটা হয়ে গেছে। ডাল বাটাটা দেখেছো এরকম হবে, খুব বেশি মিহিও হবে না, আর গোটা গোটা খুব থাকবে না, এরকম। তো এটা তোমরা মিক্সিতেও করতে পারো, আমি শিলে করে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা হিং নিয়েছি, একটু হিং দেব। আর এই দেখো মৌরি আর কালো জিরে ফোড়নে দেবো। আর ডালটা দেখো লবণ মাখানো হয়ে গেছে, লবণ, কাঁচা লঙ্কা আর আদা সব কিছু মাখিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি আজকে লোহার কড়াইতে কয়েকদিন থেকে রান্না করছি। তো দেখো লোহার কড়াইতেই করব। কড়াই গরম হয়ে গেলে সামান্য একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মৌরি আর কালো জিরে। আর দেবো সামান্য একটু হিং। একটু নাড়বো। এবার দেবো একটু হলুদ। এবারে ডাল বাটাটা দিয়ে দেবো। এদিকে একটা থালায় একটু তেল দেবো, তেল দিয়ে থালাটা মাখিয়ে রাখবো। এই দেখো আমার এটা হয়ে গেছে, গা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তো এই থালাটা আমি এখন নামিয়ে নেব। এই দেখো এটা একদম পিস পিস করে কেটে দিয়েছি। আর কিছু কাজু পোস্ত, এটা এখন বেটে নেব। আর এদিকে দেখো একটু আদা বাটা করে রেখেছি, সেটা আদা বাটা। দেখো ভিজে নিচ্ছি সব, একবার ভাজতে হবে। তেজপাতা, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, এবার আদা বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা, একটু চিনি। এবার দেবো একটু গরম মশলা। বন্ধুরা দুপুরের খাবার দেখো, ভাজা করেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এদিকে পাটের শাক, আর এদিকে ধোকার ডালনা। তো আজকে এই রেসিপি। আজ শুক্রবার, নিরামিষ, বুঝতেই পারছো, তোমরা জানো সবাই। আর এটা দেখো কেমন জল শুকিয়ে গেছে তাই ধোকার ডালনাটায়।
আর একটু ঝোল হলে ভালো হতো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রাত্রের খাবার দেখো আরম্ভ হয়ে গেছে খাওয়া আমাদের। দুপুরবেলা তোমার দাদাভাই বাড়ি আসেনি, দুপুরবেলা আমি একাই খেয়েছিলাম, ছেলে স্কুলে গেছিলো। তো ভাত তরকারি মানে কিছুই পুরাইনি, সবই আছে, ওই জন্য রাতে আর কিছু খাবার করছি না। তো এগুলো খেয়ে এখন শুয়ে পড়বো, আর একটু তাড়াতাড়ি শোবো। 9টা বাজতে তাও 9:30 বেজে যাবে শুতে শুতে। কারণ ভোরবেলায় এবার উঠে এসে যাবো হাজরা খেলা দেখতে। আমাদের এখানে হাজরা খেলা হয় 2-3 জায়গায়। তো আমাদের এমন একটা জায়গাটা মানে সত্যি খুব একটা ভালো জায়গা, সব রকম সব কিছু হয়, খুব আনন্দ হয়। ওদিকে আবার 2 দিন পরে বাসন্তী পুজো আছে, ওখানেও প্যান্ডেল হচ্ছে, ওখানেও আনন্দ হবে 4-5 দিন ধরে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে শোবো। ছেলে আবার হাজরা নাচতে যাবে, ও রাত 2টোর সময় যাবে, ওকে আবার সাজুগুজু করে দিতে হবে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি খাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখনকার মতন রাখছি, আর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যখন হাজরা খেলে দিতে তখন তো ভয়েস দেওয়া হবে না। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন দেখো 1:15 বাজছে। ছেলে যাবে 2টোর সময়। ওই জন্য দেখো ছেলে রেডি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো ছেলে রেডি হচ্ছে, দেখাতে লজ্জা পাচ্ছে আর কি। যাই হোক, হাজরা খেলতে যাবে, ওই জন্য এখন রেডি করে দিব। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে ছেলে দুটো সেজেছে, একটা বর মানে বর বউ। কি সুন্দর লাগছে ওকে, ছেলেটাকে মনে হচ্ছে সত্যি মেয়ের মতন। এদের সঙ্গে আমার ছেলে যাবে হাজরা খেলতে। আর ছেলে দেখো মেয়ে সেজেছে, কিন্তু ইচ্ছে নেই, ওর ইচ্ছে ছিল কালী সাজার। যাই হোক, ওদের ওরা চলে যাচ্ছে, এখন রাত 2টো বাজছে। ছেলে গেল, এবার কিছুক্ষণ পরে আমিও কিনতে দিকে যাবো।
লেজটাও বানিয়েছিল দেখতে পেল না হনুমানটা চলে গেছে। না ওরা হাতে নিয়ে আসতে পারে
বন্ধুরা, ছেলে মেয়ে সেজেছিল, কিন্তু ওর ইচ্ছা ছিল না, ওর ইচ্ছা ছিল কালি সাজা। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে কালি সেজেছিল, তো ওর ওই ফলস চুলটা মানে ওকে আমার ছেলেকে দিয়ে দিয়েছে। তা তার জন্য দেখো ছেলে কি খুশি হয়ে বাড়িতে কালি নাচছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা আবারও বলছি যে একটু বড় হয়ে গেল, তাই কিন্তু আমাদের পাড়ার যে হাজরা খেলা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেককে আগামী শুভ নববর্ষ।